এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। লিখিত বিবৃতি তৈরি করে পাঠিয়েছি, কলকাতা থেকে সেটা রিলিজ করবে, এখান থেকে করবে না। কিন্তু আর সকালেই যখন ও ধর্না ছিল লালবাজারে আমাদের বামফ্রন্টের তরফ থেকে, সকাল 5:30টায় যখন ধর্না থেকে ও যায়, একজন পার্টির যে নেতা সঙ্গে ছিল, ওকে ড্রপ করে দিয়ে বাড়ি ফিরবে, রাতে শিফটে সকালে আমরা নতুনরা আসবে। আমি তখনই কিন্তু কালকে আমরা আশঙ্কা করছিলাম যেভাবে মিডিয়াকে ম্যানেজ করে নিয়ে এবং ওই কথোপকথনের নাম করে কুণাল ঘোষ, আইপ্যাক, পুলিশ, তৃণমূল এবং একটা সেকশন অফ মিডিয়া যখন এক লাইনে দাঁড়িয়ে গেল, তখনই আমি বললাম যে এই একটা জিনিসটা, কারণ আমরা ভীমা করে গাঁওতে দেখেছি, আমরা দিল্লিতে সিএ মুভমেন্টের সময় দেখেছি, আমরা দিল্লিতে কৃষক আন্দোলন দেখেছি। সরকার যখন এই আন্দোলনগুলোর মোকাবিলা করতে পারে না, তখন সামনে থেকে বামপন্থীদের কোথাও আরবান নকশালের নাম করে, কোথাও হচ্ছে তোমার মাওয়িস্টের নাম করে, কোথাও সিপিএমের নাম করে, যেহেতু ডিওয়াইএফআই, এসএফআই, আমাদের মহিলা সমিতি লাগাতার এই আন্দোলনের মধ্যে আছে, আপাতত যেটা অরাজনৈতিক প্ল্যাটফর্মে রাজ্যের মহিলারা এবং মানুষ, তারপরে দুটো দেশ বিদেশে সবাই একাট্টা হয়েছে আরজি করে ঘটনায়। এবং প্রথম দিন থেকে ডিএফআই যেহেতু তার নেতৃত্ব কলকাতা, ডিএফআইয়ের যে 3জন নেতা রাজ্যের প্রথম 3জন তার মধ্যে পড়ে, পত্রিকার সম্পাদক, তো ওকে মনে করেছে ওকে ফ্রেম করতে হবে, এটাকে বলে ফ্রেমিং। এবং যেভাবে তৃণমূল কংগ্রেস এই আন্দোলনকে দমানোর নাম করে প্রথম দিন যখন ভাঙচুর করলো, কলকাতা পুলিশ কমিশনার কেন ডিএফআইয়ের নাম না করে দোষ দিল যে রাজনৈতিক দল করেছে, তারপরে তাকে সরিয়ে দিল, তারপরে কোনো কথা নেই। তো তদন্ত করার আগে কেন বললো, কেন লাশগুলোকে সাবার করলো, এটা তো ডিএফ করছে। সেজন্য এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। আমার মনে হয় মোসাদ, সিআইএ বা আমাদের এই যে ডোভাল, এর কাছ থেকে বেঙ্গল পুলিশ ট্রেনিং নিচ্ছে, তাহলে এই ধরনের একই বইয়ের আলাদা পাতা। আমরা লড়াই করব। কল্লোলী তিলোত্তমা, একসময় নেহেরু বলেছিলেন কলকাতা হচ্ছে মিছিল নগরী। আজকে গোটা দেশ দেখছে বাংলা হচ্ছে কীরকম রাত যাচ্ছে, পাহারা দিচ্ছে। জুনিয়র ডাক্তাররা যে লড়াই করছেন, তার মধ্যে ওরা প্রতিদিন তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। এখন তাদের মধ্যে বিরোধ তৈরি করার চেষ্টা করছে। এগুলো হচ্ছে এজেন্সির কাজ, এজেন্সির কাজ এজেন্টের কাজ। এবং এরা হচ্ছে যারা পাক্কা ক্রিমিনাল মাইন্ডেড লোক, পুলিশের মধ্যে হোক আর তৃণমূলের মধ্যে হোক বা বাইরে হোক, যারা ক্রিমিনাল সাইকোলজি, ক্রিমিনাল মাইন্ড, যারা তারা এটাকে ক্রিমিনাল কনস্পিরেসি করেছে। আমরা বলছি এই কলতান থামবে না, শুধু ব্যক্তি কলতান নয়, যে কলরব উঠেছে সেটা থামবে না। তিলোত্তমার জন্য আরও বেশি কল্লোলিত হবে। ওটা যে অডিও